হ্যাঁ রে কনক, এত উদাস হচ্ছিস কেন? সব হবে। তা হ্যাঁ রে রাজি, আজকে নাচ জামাইয়ের আসবার কথা না? হ্যাঁ দাদু, আজকেই তো। আজকেই দেখছেন না, দিদি সকাল থেকে কেমন সেজে গুজে ঘর থেকে বাইরে আর বাইরে থেকে ঘর করছে। তাই না? দেখ রাজি, একদম বাজে কথা বলবি না, মারবো কিন্তু। শোন শোন, বলি অত তুই চিন্তা করিস না। শোন, তুই যদি নিজে ভালো হয়, তোর যদি জগৎ ব্রহ্মাণ্ড সবাই দেখবি ভালো। আর নিজে সব সময় ভালো হওয়ারই চেষ্টা করবি। একটা কথা আছে জানিস? রমণীর গুণে আমার সংসার ধ্বংস হয়, সে রমণীরই কারণে। এই বুড়ির কথাগুলো একটু মনে রাখিস, বুঝলি? হ্যাঁ রে কনক, সব হবে, সব ঠিক হয়ে যাবে। তা একদিন তো ঠাকুমারও হয়েছিল, একটু জিজ্ঞেস করে দেখ না তো ঠাকুমাকে। বলি আমার আবার কি হয়েছে? আমি তো বেশ ভালোই আছি। তা তুমি ভালো থাকলেই ভালো, আর তোমার ভালো থাকলেই আমার সব ভালো। তা একটু বৌমার সাথে আমার দরকার ছিল। কোথায় গো বৌমা? একটু ডাক না বৌমাকে। তা আমি ডেকে নিচ্ছি, তোরা একটু বস। হ্যাঁ, ও বৌমা, বৌমা, ও বৌমা। হ্যাঁ বৌমা, তোমাকে ডাকছিলাম কারণ আজকে নাচ জামাইয়ের আসবার কথা আছে না? হ্যাঁ বাবা। তুমি ভালো মন্দ রান্না করেছো তো আজকে? হ্যাঁ বাবা, আপনাকে কিছু চিন্তা করতে হবে না, সব হয়ে যাবে। যেমন মাছ, মাংস, ডাল, চচ্চড়ি, ভাজা ভুজি সব হয়ে গেছে, শুধু পায়েসটাই বাকি। হ্যাঁ বৌমা, পায়েসটা না তুমি একটু ভালো করে রান্না করো। হ্যাঁ আচ্ছা বাবা, আমি না কাজু, পেস্তা, বাদাম সব দিয়ে করবো, দেখবে আপনার না নাচ জামাই হাত চেটে খাবে। তাই নাকি? তা বৌমা, তোমাকে একটা কথা বলছি, শোনো না। হ্যাঁ বাবা। তুমি না এক বাটি পায়েস আমার জন্য না রেখে দিও। আমি না কাল সকালে না পায়েসটা খাবো। হ্যাঁ ঠিক আছে, রেখে দেবো। ও বুড়ো, বলি তোমার আবার কি হলো? বড্ড পায়েস খেতে মন হয়েছে? ঠিক আছে, সুগারে রুগী ছাড়া না ঘর আর বাথরুম করে করে আমার বাবা চালাক করে গো, এখন আবার পায়েস খাবে? ঠিক আছে, আমি তোমাকে এমন পায়েস রান্না করে খাওয়াবো, তুমি যতদিন বাঁচবে ততদিন মনে রাখবে। আপনি চিন্তা কেন করছেন? বাবাকে দেবো নাকি, এমনি মন রক্ষার জন্য বললাম। হ্যাঁ, যেন মনে থাকে। আচ্ছা মা, আচ্ছা। দেখ রাজি, হ্যাঁ দাদু। এমনিতে বলে কি, আমি না কানে শুনতে পাই না। আমি একটু পায়েসের কথাটা বলে দিই, ঠিক শুনতে পেরে গেছে। ঠিক বলেছেন দাদু আপনি। দেখ না, তার সময় বলে আমি কানে শুনতে পাই না। তা বৌমা, তাহলে আমি আসছি এক্ষুনি। হ্যাঁ বৌমা, তুমি যাচ্ছ? হ্যাঁ বাবা। তুমি পুটিকে এক গ্লাস জল পাঠিয়ে দিও তো। আচ্ছা বাবা, দিচ্ছি। গলাটা একদম শুকিয়ে গেল। দাদু, তুমি অত চিন্তা কেন করছো বলো দেখি, আমি জল নিয়ে আসি কি? আরে তোরা একটু আমার কাছে
তা হ্যাঁ গো, তুমি হঠাৎ তো চুপ হয়ে গেলে কেন? তুমি না, আমার আর কিছু ভালো লাগে না। তুমি বকবক করলে আমার একটু ভালো লাগে। ও মা, বলি আমি আবার চুপ হবো না তো কি করবো? বলি ধরে ধরে করে কি ঘুরে বেড়াতে আসবে না দিদা? তুমি যদি একটু সেই করে নাচো না, দাঁত জামাই আসছে, একটু নাচলে পরে ভালোই লাগবে। আমিও একটু বসে বসে দেখবো। হ্যাঁ রে মা, জল এনেছিস? হ্যাঁ রে পুতি, আমাকে একটু শোবার ঘরে ছেড়ে আয়। আমার না মাথাটায় ভীষণ যন্ত্রণা করছে। আমাকে একটু বাম মালিশ করে দিবি? হ্যাঁ তা হ্যাঁ, সবাইকে বলে দিচ্ছি, শুনে নাও, আমাকে কিন্তু কেউ বিরক্ত করবে না। আমি কিন্তু কালকে সকালেই নাচা মেয়ের সাথে দেখা করবো। তাহলে রাজি আমি যাই, যাচ্ছি। আচ্ছা দাদু।